আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লারটেক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব টনসিলালাইটিস রোগের বর্ণনা সম্পর্কে। জিহ্বার শেষ প্রান্তে আলজিহ্বার নিচে বাম ও ডান পাশে বাদামের মতো 1.5 সেন্টিমিটারের মতো আকারের লাল বর্ণের পিণ্ডকে টনসিল বলা হয়। টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি লসিকা কলা দিয়ে তৈরি। রোগের কারণ: স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণ, ফ্রিজের ঠান্ডা পানি খেলে, আইসক্রিম খেলে, খুব বেশি ঠান্ডা লাগলে। রোগের প্রকারভেদ: টনসিলাইটিস সাধারণত দুই ধরনের হয়: তীব্র বা অ্যাকিউট, দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস। অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণ: ঠান্ডা সর্দি, অত্যধিক জ্বর বা জ্বরের সাথে কাঁপুনি, গলা ব্যথা, খুসখুসে কাশি, খাবার গিলতে বা পানি পান করতে ব্যথা, নিঃশ্বাস নিতে সমস্যা। মুখের ভেতরে টনসিল বেশ লালচে বর্ণ ধারণ করে। টনসিলের উপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে পারে। গলার ভিতরে এর আশেপাশের অন্যান্য লসিকা গ্রন্থিও ফুলে যাওয়া অথবা গলায় ও মাড়িতে ব্যথা। ক্রনিক টনসিলাইটিসের লক্ষণ: জিনিসের গন্ধ পাওয়া যায় না, জোর করে ঘ্রাণ নিতে গেলে সব কিছুতেই বাজে গন্ধ পাওয়া যায়, ঘুমাতে খুব অসুবিধা হয়, শিশু ঘুমাতে ভয় পা, নাক ডাকার সমস্যা হতে পারে, অনেক সময় বাচ্চার ঘুমের ধরন পাল্টে যায়, থুতনি এগিয়ে আসে, মাথা ব্যথা, গায়ের কারণে গলায় ব্যথা, কানে ব্যথা, ক্লান্তিময়তা, মুখে অনবরত লালা জমতে থাকা, খাবার খেতে কষ্ট ও মুখ হা করতে অসুবিধা হওয়া, মুখ দিয়ে লালা বের হওয়া ও কণ্ঠস্বর ভারী হওয়া, মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। যদি ইত্যাদি উপসর্গ আপনার কিংবা আপনার শিশুর দেখা দেয়, তাহলে অবশ্যই একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতায় আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।